গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? খুব আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল জীবন যুদ্ধে লেগে পড়েছি। দেখো, চলছে কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো, বাসন মাজতে চলে এসেছি। ও, আর একটা কথা, আজকে সকালবেলা তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড, উনি আমাকে আজকে চা করে ঘুম থেকে ডেকেছে। আজকে জানি না, সকাল সকাল ঠিক অনেক সকাল সকালবেলা ও ঘুম থেকে উঠে গেছে। তো আমি কালকে বলেছিলাম রাত্রেবেলা যে আগে যে উঠবে সে চা করবে। তো অত সকালবেলা ঠিক আমার ওঠা হয় না। আমি ওই ধরো 9টার দিকে ঘুম থেকে উঠি। তো এবার থেকে মনে করছি যে একটু সকালবেলা উঠবো, তাহলে দুপুরবেলাটা ঘুমোলে পড়ে না, শরীরটা একটু ভালো লাগে। তো আমি ও চা করে নিয়ে এসেছে, আমি চাটা খেয়েছি, খাওয়ার পরে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, হয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো ঝটপট করে বাসনগুলো মেজে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তো আমি এই জিনিসটাই রাখি, এইটা দিয়ে আমার ঠিক সুবিধা হয় বেসিনটা ধুতে। তো আমি কি করব, সকালবেলা আমাকে তোমাদের দাদাভাই বলল যে পূজা একটু বৃষ্টি হচ্ছে, তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। কাদের কোথায় কোথায় কি হচ্ছে আমি বলতে পারবো না। তো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছিল। তো ও বললো কি পূজা, যে একটু সাদা আলুর চচ্চড়ি করো পেঁয়াজ দিয়ে, আর একটু রুটি করো, খুব খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি কাজবাজগুলো বাসন টাসনগুলো ধুয়ে চলে আসলাম এদিকে প্রস্তুতি করতে রান্নাবান্নার সকালবেলা। তো দেখো, আলুগুলো ছুলে নিয়েছি, এবার পেঁয়াজটাও ছুলে নিচ্ছি, নিয়ে আলুগুলো কেটে নেব। নেওয়ার পরে আমি আলুগুলো কেটে ধুয়ে, এদিকে দেখো অনেকটা আমার আলুগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি, আমি আলুটা ধুয়েও নিয়ে এসেছি। নিয়ে পেঁয়াজটা কুচিয়ে নিলাম। আমি কিন্তু আলুটা ধুয়ে নিয়েছি, ঠিক আছে? অনেকেই বলতে পারো যে আলুটা ধুলে না দিদিভাই, তো আমি আলুটা ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এদিকে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, ব্যাস এই যে চলে আসলাম রান্না করতে। সাদা আলু চচ্চড়ি যারা অনেকেই পারো না, তাদের জন্য তারা একটুখানি দেখে নাও রেসিপিটা। আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, আমি আটাটা মাখবো বলে, তো ওই দিকটা আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। আমি যবে থেকেই রুটি করি, আমি গরম জলটা করেই রুটি করি, তাতে রুটিটা অনেক নরম হয়। কারণ তোমাদের দাদাভাইয়ের খেতে একটু সমস্যা হয়, একটু রুটি যদি শক্ত হয় না, ওর খেতে অনেক প্রবলেম হয়। তো দেখো, পেঁয়াজটা ভাজার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি একটুখানি ঢেকে দেবো, নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢেকে দেবো, আর ওইদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এই ফাঁকে আমি একটু আটাটা মেখে নিই। চলো, আটাটা মেখে, আর এইদিকে দেখো একবার আমি ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম, তো তারপর দেখলাম ভাজা হয়ে গেছে অনেকটাই, তো আমি জল ঢেলে দিলাম। এবার ওইটা সুন্দর করে ফুটুক, ওই সাইডে দিয়ে দিলাম। আর আমি এই ফাঁকে আটাটা মেখে সুন্দর করে রুটিগুলো করে নিয়েছি, মানে রুটিগুলো বেলে নিয়েছি, করে নিয়ে এখন রুটিগুলো আমি ছেঁকে নেব। তো এই সাইডে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, তার জন্য আমি দেখো ওই সাইডটায় কড়াইটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই যে আমি কিন্তু তরকারিতে হালকা একটু চিনি দিলাম, চিনি দিলে স্বাদটা ভালো হয়। যেহেতু আলু আলু মিষ্টি থাকে, তবুও আমি কিন্তু চিনি ব্যবহার করি, কারণ তোমার দাদাভাই ঝাল খেতে পারে না তোমাদের দাদাভাই যখন ঝাল খেতে পারে না, ওর তরকারিটা মিষ্টি মিষ্টি হয়। তো দেখো, এই সাইডে আমি একটুখানি ক্যামেরার ফাঁকে হালকা করে একটুখানি দেখিয়ে দিলাম যে আমি কিন্তু আছি। এগুলো হচ্ছে আমার একটু বদমাইশি। তো ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি, করে নেওয়ার পরে তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি কখন খাবে। তো সবসময় না আমার একটাই ভুল হয়ে যাচ্ছে, তোমাদের না বলতে তুমি বলে ফেলছি, তো সরি তার জন্য, কিছু মাইন্ড করো না তোমরা। তো এদিকে আমি ছটপট করে, আমি কিন্তু রুটিটা সবসময় এরকম করেই হালকা হালকা করে ভাজি, কারণ বেশি পুড়ে গেলে না আমার কাছে ঠিক রুটিটা ভালো লাগে না। কে কেমন খাও জানি না, তবে আমি এরকম করেই করি। তো আমি না সকাল থেকে ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে, কি রান্না করা যায়, দেখি মাছলা আসে কি না। দাঁড়াও, এই দেখো কি হয়ে গেল।
ও একটু হয়, তাড়াহুড়ো করে রান্না করতে গেলে একটু হয়। এদিকে তোমাদের দাদাভাই অনেক সকালে উঠেছে, তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, তো একটু তাড়াহুড়ো করে করছিলাম। তো অবশেষে দেখো আমার সব রুটিগুলো করা হয়ে গেল। এবার আমি একটুখানি ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের। মেঘলা হয়ে আছে, কেমন বৃষ্টি পড়ছে। দাঁড়াও, এই রান্নাটা শেষ হয়ে যাক, আমি দেখাচ্ছি। তো সব রুটিগুলো হয়ে গেছে, আমি গরম গরম ঢেকে রাখলাম, না হলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। একটুখানি নুনটা চেক করে নিলাম, দেখলাম একটু নুনটা কম আছে, পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। তো এই দেখো পুরো রান্নাবান্না সব কমপ্লিট। ব্যাস, দেখো সকাল সকাল দেখো কেমন মেঘলা হয়ে আছে। এটা আমার রান্নাঘরের সামনে একটুখানি ছাদটা ফাঁকা আছে, সেই জায়গাটায় আমি ভেবেছি যে এই জায়গাটা, আমি তো দিনের বেলা খুব একটা ভিডিও করা হয় না, দেখো কেমন মেঘ হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না ছাদে। তো তোমাদের দাদাভাই এই জায়গাটা ফাঁকা রেখেছে এই কারণে, এখান থেকে সিঁড়িঘর হবে। এই দেখো বলতে বলতে মাছালা চলে এসছে, আর আমিও, তোমাদের দাদাভাই বলছে গামছা মাথায় দিয়ে যাও, নয় ছাতা নিয়ে যাও। তো গেটটা খুলে আমি দেখো কুকুরগুলো, দেখো এই কাকুর কাছ থেকে আমি মাছ নিই, দেখো কি সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে। আমি বাজার থেকে যখন আনি না তখন এখান থেকে নিই। আমার নেওয়ার ছিল চিংড়ি মাছ, কিন্তু কাকু আমাকে দেখাচ্ছে, এই দেখো ইলিশ মাছ আছে, তারপরে ভোলা মাছ আছে, কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, মাথা আছে। তো আমি কাকুকে বললাম যে কাকু তুমি মাপো, আমাকে 300 গ্রাম চিংড়িটা আর মাথাটা দাও। মাথাটার কানকোগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো ব্যাস, খাওয়া দাওয়ার পরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না নিয়ে। কি করব বলো, আমার কাজ এর ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। যেমন তোমাদের খাওয়া দাওয়ার শেষে আমি তোমাদের মাছালা আসার আগে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটুখানি বাইরে যাও, আমি ঘরটা একটু গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই কী করলো, বাইরে গিয়ে বসলো। তো আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম, ঘরটার ঝাড় দিয়ে দিলাম, দিয়ে ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে বসো, আমি রান্নাঘরে যাই। তো আমি সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। আমি এদিকে কেটে কুটে সব গুছিয়ে নিয়েছিলাম, ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো আমার সারাদিন এইভাবেই কাজ চলে যায়, কেটে যায় সারা দিনটা। সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করি, অনেকেই বলে না যে আমার কাজবাজ থাকে না, তো তাদের জন্য দেখে নাও আমি কাজবাজগুলো করি কি না। দেখো, তো তোমাদের দাদাভাই আর আজকের অফিসে যেতে পারিনি, কারণ খুবই বৃষ্টি হচ্ছিল। তো আমাকে বললো এই সময় আর কি করে যাব আমি, থাক বেলাও হয়ে গেছে, আজকে আর যাবো না, তুমি তাহলে রান্নাবান্নাগুলো করে নাও, আমি তাহলে বসে একটু সিনেমা দেখি। তো আমি লাউ চিংড়ি করব, তো ওর জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতাটা আজকে ছিল না, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরা, আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, নিয়ে লাউটা সুন্দর করে দিয়ে দেবো। একটু মনে হলো যে তেল কম হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম বড় ভিডিও করছি, তার জন্য আমার একটু ভয়েসটা দিতে সমস্যা হয়ে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে মনে করি আস্তে আস্তে আমার হয়ে যাবে, কারণ আমি তো সবসময় রিলস ভিডিওগুলোই বানাই। তো ওই জন্য হয়তো আমার বড় ভিডিও তোমরা খুব কম দেখেছো, খুবই কম দেখেছো। তো আমি ভাবছিলাম, তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই আমাকে বলছিল পূজা শুধু রিলস না বানিয়ে তুমি সংসারের যে কাজবাজগুলো করো সেইগুলো একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো তো আমি বললাম হ্যাঁ অবশ্যই পারি। তো আমার কাছে স্ট্যান্ডটা ছিল না, ছোট একটা স্ট্যান্ডের দরকার ছিল ক্যামেরাটা রাখার জন্য। তো আমাকে ওটাও কিনে দিয়েছে, দেওয়ার পর অনেক দিনই হয়ে গেছে কিনে দিয়েছে। তো আমি ওটা দিয়েই ভিডিও করছিলাম আজকে, ফার্স্ট টাইম ট্রাই করলাম যে দেখি কেমন হয় ভিডিওটা। তো আমি সুন্দর করে বসিয়ে দিয়ে সেট করে নিয়েছিলাম ক্যামেরাটা। অনেককেই আমি দেখি, দেখো লাউ চিংড়িটা আমি কিন্তু এরকম করেই করি, তোমরা কিভাবে কি করো আমি কিন্তু জানি না। তো এইভাবে করলে পর আমার কাছে মনে হয় যে লাউ চিংড়িটা খেতে খুব ভালো হয়। যেমন আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ওইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, আলু আর ফুলকপি ছিল ওই দিকটায়, আলু আর ফুলকপি ভাজাটাও হয়ে গেছে। তো ঝটপট করে আমি সব রান্নাবান্নাগুলো করে নিচ্ছি।
কি বলো তো, আমার রান্নাবান্না করতে বেশি লেট হয় না, কাজ বাজগুলো আমি ঝটপটই করে নিতে পারি। তবুও তো তোমাদের দাদাভাই আজকে আমি আর মাছের মাথাটা করিনি, তো ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, কি করব। ও আর সেরকম কিছু বললো না, বললো লাউ চিংড়ি করছো, আমার জন্য একটু চিংড়ি ভাজা করে রাখো। ও আবার চিংড়ি ভাজাটা খুব খেতে খুব ভালোবাসে। তো আমার ফ্রিজে না একটু ছোট মাছ ছিল, সেটা দিয়ে আমি ভাবলাম ওই সাইডটা আমি বসিয়ে দিয়েছি, দেখো সেটা দিয়ে ভাবলাম আমি কলমির শাকটা কালকে দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, কলমির শাকটা করে নিই। মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে কলমির শাক আমার কাছে ভালোই লাগে। এই সাইডটা আমি সোয়াবিন বসিয়ে দিচ্ছি। সোয়াবিনটা আমি আলু ছাড়াই করব, সবসময় তো আলু দিয়ে করা হয়, তো আজকে আলু ছাড়াই করব। কিন্তু তোমাদের দাদাভাই এই ফার্স্ট টাইম বলেছিল আমাকে যে আজকে সয়াবিনটা খুব ভালো হয়েছে। কারণ কি বলো তো, আমি যতই চেষ্টা করে রান্না করি না কেন, আমার না সয়াবিনটা ঠিক ভালো হতো না। আমি সব রান্নাটা ঠিকঠাক করি, তোমাদের দাদাভাই বলে যে তুমি সব রান্না দারুণ করো, কিন্তু সয়াবিনটা কেমন যেন হয়। কিন্তু আজকে যখন খেয়েছিল, খাওয়ার পরে বলছিল যে না আজকে সয়াবিনটা সত্যি খুব ভালো হয়েছে, আর তার জন্য আমাকে একটা হামিও দিয়েছে। তো আমাকে বললো যে এটা কেন দিয়েছি পরে বলবো, কিন্তু এখনও পর্যন্ত বলে ওঠেনি। তো ওইদিকে আমি মাছটা ভেজে নিয়েছি, ছোট মাছটা ভেজে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওর ভিতরেও দিয়ে দেবো আমি একটুখানি রসুন। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ইন্ডাকশান আছে, ওই জায়গাটায় আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর চালটা আমার আগে থেকেই ভেজানো ছিল। তো আমি ওই দিকটাই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দিকটা একটুখানি রাঁধুনি, আর শাকের জন্য ওই যে রাঁধুনিটা আর হচ্ছে কী বলে রসুন থেতো করে দিয়েছিলাম। রসুনটা থেতো করে দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো ওটা। আর এদিকে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো হয়ে যায়। তো ঠিক আছে, চলো রান্নাবান্না এই পর্যন্তই। আজকে বেশি দূর কিছু করিনি, অল্প কিছু দিয়েই করা হয়েছে। তো চলো ভিডিওটা বেশি বড় করব না। দেখো এদিকটায় আমার সয়াবিনটা কষে গেছে পুরো, একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে সয়াবিনটাও কষিয়ে নিচ্ছি। ওদিকটা শাকটাও আমার হয়ে গেছে। ঝটপট করে রান্নাগুলো সেরে নিলে কি হয়, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিলে মাথা থেকে না হেডেকটা কম থাকে। বিশ্বাস করো, সত্যি বলছি। আর রান্নাবান্না নিয়ে তোমরা বিশ্বাস করবে না, ভীষণ হেডেকে থাকি। আর সব থেকে হেডেকে থাকি, তোমাদের দাদাভাই মাছ খায় না, চিংড়ি মাছ খায়, ভোলা মাছ খায়, এই কাতলা মাছটা খায়, সেরকমভাবে মাছ টাছ খায় না। তো দেখো সয়াবিনটা হয়ে গেছে, তো তার জন্য আমার প্রতিদিন সকালবেলা উঠে ভাবতে হয় যে আমি কি রান্না করব, কি রান্না করব, কি রান্না করব। তো এইদিকে আমার না কালকে একটুখানি তরকারিটাও ছিল, ভাবলাম ওই বাসি তরকারিটা একটু গরম করে নেবো, আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা বেশি দূর বড় করছি না, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ